তো এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে, যেমন মনে হচ্ছে যেন খাসি মাংসের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে দুপুরবেলা ভাতের সাথে বানিয়ে নেব আলু দিয়ে ডিমের ঝোল, তার সাথে বানাবো লটে শাক ভাজা। কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যার সময় গিয়ে বাজার থেকে নিয়ে এসেছি, দেখুন পুরো ফ্রেশ লটে শাকটা। তো এই শাকটা রসুন ফোড়ন দিয়ে ভাজবো। আর জানেন বন্ধুরা, বাজার পুরো আগুন, কিচ্ছু সবজি কেনা যাচ্ছে না, সব সবজির দাম 100 টাকার ওপরে। যাই হোক, এই 5খানা উচ্ছে নিয়ে এসেছি, 10 টাকা নিয়েছি। এই উচ্ছেটাকে একটুখানি আলু দিয়ে ভেজে নেব, মানে উচ্ছে আলু ভাজা বানাবো। আর এই যে দেখুন আমড়া নিয়ে এসেছি কতগুলো, ভাবলাম একটুখানি আচার বানাবো, দেখি কি করা যায়। যাই হোক, এই যে আমড়াগুলো দেখুন কি সুন্দর। তো এই আমড়া দিয়ে কয়েকটা আমড়া এখান থেকে নেব, একটু সর্ষে বাটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু টক টক রান্না করবো। গরম পড়েছে তো, একটু টক থাকলে ভাত দুটো যেন খাওয়া যায়, ভালো লাগছে না, প্রচণ্ড গরম। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। আশা করছি আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা এখন ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। কালকে রাত্রিবেলা যে বাজারে গেছিলাম মাছের বাজারে, কিন্তু তেমন মাছ ভালো পেলাম না, তাই জন্য আর আনলাম না। আর সকালবেলা তো একদমই টাইম হয় না। চলুন এখন এই যে ডিমটা দিয়েছি, এর মধ্যে একটু নুন আর ভিনেগার দিয়ে দিই, তারপরে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। দিয়ে দিচ্ছি ভিনেগার, ব্যাস। তো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা ডিমটা হতে থাকুক, ততক্ষণে আমি এই লটে শাকটাকে মানে বেছে তারপরে ধুয়ে তারপরে কাটবো। আর এই দিয়ে উচ্ছেগুলো কেটে নিই ভাজার জন্য। চলুন এসব জোগাড়পাতি করে রাখতে হবে। আর এই যে আমরা নিয়ে নিই কয়েকটা, আমরা বেছে বেছে একটু। আচার না বানালেও এগুলো সব টক করে করে খেয়ে নেবো, অনেকগুলো আমরা নিয়ে এসেছি। তো এই কটাই নিলাম, আর এগুলো রেখে দিই। খুবই নরম এই শাকগুলো, খালি একটু একটু করে এরকম বাদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ডিম সিদ্ধটা হয়ে গেছে, আর আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছিলাম। তার ফাঁকে আমি এখানে আলু কেটে নিয়েছি ডিমের ঝোলের জন্য, আর এখানে কেটে রেখেছি আমড়াগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ডিমের ঝোলের জন্য পেঁয়াজ পুরো ছোটো ছোটো করে মানে মিহি করে কুচিয়ে নিয়েছি। মানে ডিমের ঝোল আজকে পেঁয়াজ বাটা দিয়ে বানাচ্ছি না, এরকম পেঁয়াজ কেটে নিয়ে ভালো করে কষে একটু রান্না করব। আর এদিকে আদা রসুন সব ছাড়িয়ে রেখেছি, এগুলোকে একটুখানি শিলে বেটে নেব। আর এদিকে উচ্ছে আলুটাও কেটে ধুয়ে রেখেছি, উচ্ছে আলুও কেটে নিয়েছি। শুধু খালি শাক বাছাটা আছে, ওইটাকে ডিমের ঝোলটা বসিয়ে রেখে তারপরে লটে শাকটা একটুখানি বেছে নেবো। হাফ বেছেছি, আর অনেকগুলো শাক তো, আর শাকের মাঝে মাঝে এত ঘাস আছে তো সময় লাগছে একটু বাছতে। যাই হোক চলুন প্রথমে ডিমের ঝোলটা বসিয়ে দিই। সব ডিমগুলো আগে ছাড়িয়ে নিই, তারপরে এই ডিমগুলোকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, নাহলে যদি ছোট ছোট ডিমের খোলাগুলো থেকে যায় না, ওই খাওয়ার সময় মুখে পড়বে, তখন আবার বিচ্ছিরি একটা কাণ্ড। যাই হোক আগে সব ডিমগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে ভালো জল দিয়ে ধুয়ে নেব। শাকটা প্রথমে বাছতে বসেছিলাম, দেখলাম শাকে প্রচুর ঘাস, তাই জন্য ওটাকে সাইড করে রেখে দিয়ে প্রথমে আগে এগুলোকে কেটে ফেললাম। একটা বুদ্ধিমানের কাজ করেছি, নাহলে আমার পুরো সময় নষ্ট।
ব্যাস সব কটা ডিম ছাড়িয়ে নিয়েছি, এখন ভালো করে একটুখানি ধুয়ে নেব। তো কড়াইটা আগে ভালো করে একটু গরম করে নিই, তারপরে ডিম আর আলুটা ভেজে নেব। তো সরষের তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটুখানি নুন। ডিমটা ভাজবো তো যাতে না লেগে যায়, একটুখানি নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ভেজে নেব আলু। তো আলুটা একটুখানি ঢাকা দিয়ে দিলাম, ওই ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে বন্ধুরা শাকটাকে বেছে নিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, ধুলো বালি ময়লা যা ছিল সব বেরিয়ে গেছে জলের দিয়ে। এবার চলুন শাকটাকে কেটে নেব, কিন্তু কাটার আগে একটুখানি আদা রসুনটা বেটে নিই। এদিকে তো আলু ভাজাটাও হয়ে যাবে, ডিমের ঝোলটা বসিয়ে রেখে তারপরে শাকটাকে কেটে নেব। এখন এই মশলাগুলোকে বেটে নেব। তো বন্ধুরা এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে দিচ্ছি। তো বন্ধুরা আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। চলুন আলুগুলো এখন তেল থেকে তুলে নিই। এই যে দেখুন, তো ওই তেলের মধ্যে দিচ্ছি সামান্য চিনি, একটুখানি চিনি দিলাম যাতে কালারটা ভালো আসে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো বন্ধুরা পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন এই আদা রসুন শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তো আদা রসুন শুকনো লঙ্কা ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে না ওটা যেন চলে যায়, না হলে বিচ্ছিরি লাগবে ডিমের ঝোল খেতে। তার জন্য একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি পাকা টমেটো। দিয়ে দিচ্ছি নুন, নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা একটুখানি নরম হয়ে যায়। দিচ্ছি হলুদের গুঁড়ো, একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ডিমের ঝোল বানাচ্ছি, একটু কালার সুন্দর না হলে তো খেতে ভালো লাগবে না, একটু মাংসের মতন করে রান্না করলে খেতে ভালো লাগবে বলুন। যাই হোক চলুন এখন মশলাটাকে একটুখানি কষে নিই, হালকা একটুখানি ভেজে নিই, তারপরে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষে নেব। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, একটুখানি মশলাটা ভালো করে কষা হোক। আর এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিই।
চালটা ধুয়ে রেখেছি। তো বন্ধুরা মশলা ভালো মতো কষা হয়ে গেছে। চলুন এখন আমি ডিম আর আলু ভাজাটাও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ডিম আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো বন্ধুরা ডিম আর আলুটা ভালো মতো কষে নিয়েছি। চলুন এখন জল দিয়ে দেবো। আর আলু তো সিদ্ধ হয়ে গেছে, বেশি জল না দিলেও হবে, অল্প দেবো। তো একটুখানি নুনটা টেস্ট করে নিতে হবে। নুনটা দিয়েছি, এবারে নুন তরকারিতে কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এইদিকে ভাতটাও ফুটে এসছে। তো নুন খুব কম হয়েছে, দিয়ে দিলাম টেস্ট বুঝে নুনটা। যে কোনো তরকারিতে নুন কম হলে কিন্তু তরকারি যত সুন্দর কালার দেখতে হোক না কেন, নুন কম হলে খেতে ভালো লাগে না, তেমন স্বাদও পাওয়া যায় না, তাই না? যাই হোক এখন মিশিয়ে নিচ্ছি একটুখানি। আর জল দেবো না, একটুখানি 2-4 মিনিট ফুটিয়ে নিলেই ডিমের ঝোল রেডি। ঢাকা দিয়ে দিচ্ছি একটু। তো বন্ধুরা 2 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিলাম যাতে একটু ফুটে উঠুক ঝোলটা। আর এদিকে ভাতটাও ফুটছে। যাই হোক এদিকে দুটো রান্না হোক, আর আমি ওইদিকে যাচ্ছি নটা শাকটা কেটে নিই। তো এই যে দেখুন কি সুন্দর কালার এসছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা ডিমের ঝোল হয়ে গেছে, এখন ঢেলে ফেলবো। আর এদিকে লোটে শাকটাও কেটে দিয়েছি দেখুন। চলো ডিমের ঝোলটা ঢেলে নিই, তারপরে শাকটা ভেজে নেব। তো এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে, যেমন মনে হচ্ছে যেন খাসি মাংসের ঝোল। দারুণ হয়েছে কালার। তো এখন দিচ্ছি কড়াইতে সরষের তেল। তো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি একটুখানি 5 ফোড়ন। এখন এই আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এখন দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটা। সর্ষেটা বেটে জল দিয়ে গুলিয়ে রেখেছি, দিয়ে দেবো। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বেশ একটুখানি মিশিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম যাতে আমড়াটা একটুখানি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে একটা লোহার কড়াই বসিয়েছি, এতে উচ্ছে আলুটা ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি উচ্ছে আলু। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো। দেখুন কি সুন্দর হয়েছে আমড়ার টকটা। সামান্য একটুখানি চিনি দিতে হবে, তাহলে আরও ভালো লাগবে খেতে। আর আমড়াগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো অল্প একটুখানি চিনি দিলাম। বেশ হয়ে গেছে আমড়ার টক। দেখুন কি সুন্দর হয়েছে, জিভে জল চলে আসছে এই রান্নাটা দেখে। মানে গরমে যদি ভাত খেতে যদি কারো ইচ্ছা না করে, এইরকমই একটুখানি আমড়ার টক বানিয়ে খাবেন,
বেশি করে একটু ভাত খাবেন, আবার চেয়ে চেয়েও খাবেন, দারুণ লাগে খেতে। ব্যাস, কি সুন্দর হয়েছে। তো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে উচ্ছে আলু ভাজা, তো দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দেবো থেতো করা রসুন। তো রসুন আর লঙ্কাটাকে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি নোটে শাক। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি অল্প একটুখানি চিনি। বন্ধুরা আজকে রাঁধুনি কে হয়েছে, তাই তো? আজকে আমার ছোট ছেলে রান্না করছে, ও রাঁধুনি হয়ে গেছে। পারবি রান্না করতে তুই? হ্যাঁ বলছি পারবি। আমি এটা ধরেছি, তোমাকে ধরে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর ভাজবো না, এতগুলো শাক একটুখানি হয়ে গেছে। কালকে তুমি এটা করেছো, এখন তুমি কালকে। তো এই যে বন্ধুরা দেখুন, নোটে শাক ভাজা পুরোপুরি রেডি। চলুন এরপর ভাতটা বাড়ি। তো বন্ধুরা এখন ভাতটা বেড়ে নিচ্ছি, পুরো গরম গরম ভাত, ধোঁয়া ওঠা ভাত আজকে। গরম ভাত খাবো? হ্যাঁ আজকে গরম গরম ভাত খাবো। ওকে। কাউকে দেবো না। কেন দিবি না? দাদাকে দিবি না? দাদাকে দেবো, বাবাকে দেবো। তো এই যে ভাতটা নিয়ে নিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি উচ্ছে আলু ভাজা। গরম এখনো হাত দিও না বাবা, হাত দিতে নেই। তো এখন দিয়ে দিচ্ছি নোটে শাক ভাজা। ব্যাস, এই যে কি সুন্দর হয়েছে ডিমের ঝোলটা, খালি কালারটা দেখুন, জাস্ট ফাটাফাটি। বেশ, এই যে দেখুন গরম গরম ডিমের ঝোল। তো এই যে নিয়ে নিলাম ডিমের ঝোল। এখন নিয়ে নিচ্ছি এই যে আমরা টক, এই ভাতের উপর একটু নিয়ে নিলাম। ব্যাস, এই আমরা টক দিয়ে যেন খাওয়া হয়ে যাবে। কাঁচা লঙ্কা দুটো নিয়ে যাক, প্রচণ্ড গরম, ধরতেই পারছি না, দুটো খালি কাঁচা লঙ্কা নিয়ে নিই। তো এই যে বন্ধুরা দুপুরের থালি আমার পুরোপুরি রেডি। এখানে নিয়েছি উচ্ছে আলু ভাজা, আছে নোটে শাক ভাজা, আলু দিয়ে ডিমের ঝোল, তার সাথে আছে আমড়ার টক। তাহলে বন্ধুরা আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে টাটা।